আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কৃষ্ণ বলছেন, কিন্তু আসলে কাকে ডাকছেন? শুধু একটা নাম, একটা মূর্তি, একটা ধারণা, নাকি এমন কিছু যা আপনার পুরো জীবনটাকে ভেতর থেকে টেনে নিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না? শ্রী শ্রী রাম ঠাকুর একেবারে সরাসরি বলেছিলেন, যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে কৃষ্ণ কি ধরনের বস্তু, ঠাকুর উত্তর দিচ্ছেন, একমাত্র সেইটিই বস্তু, আর বাকি সব অবস্তু। অর্থাৎ যাকে আপনি কৃষ্ণ বলছেন সেটাই একমাত্র সত্য, বাকিটা সব পরিবর্তনশীল, সব অস্থায়ী। এখন প্রশ্ন, যদি কৃষ্ণই একমাত্র সত্য হয়, তাহলে আমরা কেন তাকে সহজে অনুভব করতে পারি না? কারণ আমরা নামটা উচ্চারণ করি, শব্দটা উচ্চারণ করি, কিন্তু নামের মধ্যে ঢুকি না, সেখানে কোনো আবেগ থাকে না। ঠাকুর বলেছিলেন, কৃষ্ণ মানে কর্ষণ, আকর্ষণ শক্তি, অর্থাৎ আনন্দ। কৃষ্ণ মানে এমন এক শক্তি যা আপনাকে নিজের দিকে টেনে নেয়, কিন্তু সেই টান আপনি অনুভব করছেন না কেন? কারণ আপনার মন ছড়িয়ে রয়েছে, স্ক্যাটার্ড এনার্জি হয়ে রয়েছে চতুর্দিকে। সোশ্যাল মিডিয়া, 10টা কাজ, 10টা মানুষের চিন্তা, তাদের নেগেটিভিটিস, সব দিকে টুকরো টুকরো হয়ে এনার্জি পার্টিকেলসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটু নিজের দিকে তাকান, আপনি নাম করছেন, কিন্তু মনে অন্য চিন্তা, অন্য ইচ্ছা, অন্য ভয়। তাহলে কি হবে? নাম কাজ করবে না। কারণ নামের আসল অর্থই হলো একাগ্রতা, অনন্য চিন্তা। ঠাকুর বলছেন, নাম মানে অনন্য চিন্তা, অর্থাৎ যখন আপনার চিন্তা এক জায়গায় স্থির হয়ে যায়, তখনই আসল নাম শুরু হয়। আর যখন এই চিন্তা এতটাই গভীর হয়ে যায়, তখন আর অন্য কিছু ভালো লাগে না। এই অবস্থায় নামের রুচি। এখন আসি হরে কৃষ্ণ মহামন্ত্রের দিকে। হরে কৃষ্ণ মহামন্ত্র কাকে বলা হচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পুরো মন্ত্রটা হচ্ছে মহামন্ত্র। এই মন্ত্র শুধু শব্দের সমষ্টি নয়, এখানে চেতনার মানচিত্র লুকিয়ে রয়েছে। এটিকে মহামন্ত্র কেন বলা হয়? কারণ এই মন্ত্রের থেকে বড় কোনো মন্ত্র নেই। আপনি যে কোনো একটি মনস্কামনা নিয়ে এই মন্ত্র যদি করতে পারেন, যখন খুশি, যেভাবে খুশি, এই মন্ত্রের কিন্তু কোনো নির্দিষ্ট বাছবিচার নেই। কৃষ্ণ সর্বত্র বিরাজমান, পরম ব্রহ্মই কৃষ্ণ, এবং সে সর্বত্র রয়েছে। যে পথে আপনি চলছেন সেই পথও কৃষ্ণ, সেই পথের ধুলোও কৃষ্ণ, আপনিও কৃষ্ণ, আপনি যে শব্দ বলছেন সেটাও কৃষ্ণ, সবই কৃষ্ণ। সুতরাং তাকে যে কোনো উপায় আরাধনা করা যায়। হরে কৃষ্ণ এখানে বলা হচ্ছে, এই হর শব্দটা আসলে শক্তি। এই শক্তি কি? কৃষ্ণের শক্তি হচ্ছেন রাধা। অগ্নির যেরকম দাহিকা শক্তি, ঠিক সেরকম কৃষ্ণের যে আসল শক্তি, সেটি রাধা নামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। একইভাবে এখানে যে হরে কথাটা উচ্চারিত হয়, এটি রাধাকে বোঝায়, অর্থাৎ কৃষ্ণের সেই শক্তিকে বোঝায়। কৃষ্ণ মানে আনন্দ ও আকর্ষণ, আর রাম মানে হচ্ছে প্রেম। আপনি শক্তিকে ডাকছেন, আনন্দকে ডাকছেন, প্রেমকে ডাকছেন। কিন্তু যদি এই ডাক শুধুমাত্র ঠোঁটে থাকে, কিছুই হবে না। এই জন্যে ঠাকুর বলেছেন, সভা করে কৃষ্ণ ভজন আসলে হয় না। সভা করে আপনি কৃষ্ণ ভজনা করলেন, সেখান থেকে বেরিয়েই আপনি কারুর একটা নিন্দা করছেন, কারুর জন্য খারাপ চিন্তা করছেন, সেই সভার কি কোনো মাহাত্ম্য আর রইল? সভা করে আপনি যে কৃষ্ণ ভজনা করবেন, সেটা তখনই কার্যকর হবে যখন আপনি বাইরেও একটা কৃষ্ণময় জীবন যাপন করেন, নামময় জীবন যাপন করেন। অর্থাৎ বাহ্যিক আড়ম্বর দিয়ে নয়, ভেতরের নিঃসঙ্গতায়, একা একা, নিজে নিজে। আপনি জপ করবেন কি করে? আপনি তো জোর করে মন থামাতে পারবেন না। জপ করতে বললেই
মানুষের কাছ থেকে যে কথাগুলি আসে, এবং খুব সাধারণ কথা, যে মন শান্ত নয়, আমার মন বসে না। মন বসবে কি করে? মন তো ছুটছে 10 দিকে। সে তো 20, 25, 30, 40 বছর ধরে এই ছোটাতেই অভ্যস্ত হয়ে রয়েছে। তার কাছে শান্ত হয়ে বসা এটা তো খুব অজানা একটি বিষয়। সে তো শেখেইনি, তাকে শেখাতে হবে। সেই শেখানোর পথই হচ্ছে জপ। মন যে ছুটছে এটা তার স্বভাব। আপনি শুধু একটা নামকে কেন্দ্র করুন। দ্বিতীয়ত, শ্বাসের সঙ্গে সেই নামকে যুক্ত করুন। শ্বাস ভিতরে কৃষ্ণ, শ্বাস বাইরে কৃষ্ণ, অর্থাৎ ভেতরে রাম, বাইরে রাম। ধীরে ধীরে শ্বাস আর নাম এক হয়ে যাবে। তৃতীয়ত, সময় ধরে করুন, রোজ করুন, কমপক্ষে 15-20 মিনিট। কারণ প্রথম 10 মিনিটে মন বিদ্রোহ করবে, তারপর আস্তে আস্তে সেটেল হবে। তবে যদি একদম শুরুর সময় থাকেন তাহলে অতি অবশ্যই শুরুটাই 2 মিনিট দিয়ে করুন, কিন্তু আস্তে আস্তে সময়টা যাতে বাড়ে, ঈশ্বরের সাথে আপনার সংযোগটা যাতে আরও দৃঢ় হয়, সেই দিকে আমাদেরকে এগোতে হবে। এই জায়গাটাই ব্রেক থ্রু পয়েন্ট। এই যে আস্তে আস্তে আপনি আপনার সময়টা বাড়াবেন, আপনার গভীরতাটা বাড়াবেন, তার সাথে আপনি আপনার জীবনযাপনটাকেও কৃষ্ণময় করে তুলবেন। সঠিক বিচার, সঠিক বিবেচনা, সঠিক জীবন আচার এগুলো দিয়ে এই জায়গাটাই আপনার জীবনে, আপনার চেতনায় পরিবর্তন এনে দেবে। চতুর্থত, অনুভব আনুন, আবেগ আনতে হবে। আমাদের আবেগ অনেক ভুল জায়গায় ছড়িয়ে যায় এবং তার ফলে কি হয়, অ্যাটাচমেন্টের কারণে সেখান থেকে আমরা দুঃখ পাই। কারণ অ্যাটাচমেন্ট বা আবেগটা আমরা এমন জায়গায় দিয়ে রাখছি যেটা খুব অনিত্য, যেটার কোনো স্টেবিলিটি নেই। এই মুহূর্তে এটা ভালো, কাল সেটা ভেঙে যাবে। তার ফলে সেই জায়গা থেকে আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেই জন্যে আবেগটা এমন জায়গায় স্থির করে রাখুন যেখান থেকে আপনার কখনো আঘাত আসার সম্ভাবনাই নেই, বরং আপনার অন্তরের চেতনা আরও বেশি ইমপ্রুভড হবে। আপনি মানুষ হিসেবে আরও বেশি ভালো একজন মানুষ হবেন। আপনার জীবনের সমস্ত দিক আরও বেটার হতে থাকবে, কারণ আপনার চেতনা জাগ্রত হবে। ফলে আপনি কোন পরিস্থিতিতে কোন কাজটা করলে ভালো হয় এই বিচার বিবেচনা করার শক্তিও সেই নাম থেকে অর্জন করবেন। কারণ এই নাম করার মধ্যে দিয়ে, মহামন্ত্র জপের মধ্যে দিয়ে, গুরুমন্ত্র জপের মধ্যে দিয়ে, ঈশ্বর চিন্তা, ঈশ্বর স্মরণ এগুলোর মধ্যে দিয়ে আপনি সেই সোর্স অফ এনার্জি সাথে যুক্ত হচ্ছেন যে সর্বশক্তিমান। সেই শক্তিটা আপনাকে টানছে। কৃষ্ণ এই কথাটার মধ্যে দিয়ে সেই শক্তিটা ক্রমাগত আপনাকে টানছে। কারণ কৃষ্ণ মানেই আকর্ষণ। আপনি ডাকবেন, তিনি টানবেন। এটা এক সম্পর্ক। এখান থেকেই সম্পর্ক তৈরি হচ্ছে। ফল চাইবেন না। অনেকেই ভাবে আজ জব করলাম, কিছু হলো না। এই চিন্তাধারাটাই ভুল। আমরা যখন কোনো কিছু চাইছি, সেই চাওয়া বোধটা তৈরি হয় অভাব বোধ থেকে। আমি বলে দিচ্ছি যে এটা আমার মধ্যে নেই, এটা স্বীকার করছি বলেই চাওয়াটা আসছে। ঠিক এখানেই একটা ভুল হয়ে যায়। জব হলো বীজ। আজ বপন করলে কাল ফল আসবে না। আর আসল ফল তো সেই কাঙ্ক্ষিত বস্তুটা নয়। আপনার নিজের মধ্যে যে পরিবর্তন আসবে, যে চেতনা তৈরি হবে, চেতনার জাগরণ ঘটবে, ওইটাই আসল ফল। হঠাৎ একদিন দেখবেন মন শান্ত হয়ে যাচ্ছে। আপনি যে পরিস্থিতিতে খুব সহজেই অধৈর্য হয়ে পড়তেন, আপনার ধৈর্যের সীমা একটু বৃদ্ধি পেয়েছে। যখন আপনি খুব তাড়াতাড়ি জড়িয়ে যেতেন, আস্তে আস্তে দেখবেন ঘটনা ঘটছে, আপনি জড়াচ্ছেন না। মাঝখানে একটা গ্যাপ আপনি নজর করতে পারবেন, যেখানে দাঁড়িয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ঘটনার সাথে, এই মানুষটির সাথে আমার কতটুকু জড়ানো উচিত, কতটা মেলামেশা করা উচিত। ভেতরের প্রতিক্রিয়া কমে যাবে, রাগ কমবে। আপনি বুঝতে পারবেন আপনার রাগ কোথায়, কতটুকু দেখানো উচিত। কারণ আপনার ইমোশন আপনার নিয়ন্ত্রণে আসবে, ভিতরে আনন্দ কাজ করবে। এটাই নামের কাজ। এখন একটা গভীর জায়গায় আসি। আপনি যখন জপ করতে থাকবেন, প্রথমে শব্দ থাকবে, তারপর শব্দ ধীরে ধীরে ক্ষীণ হবে। ওইখানে শুধুই অনুভবটুকু থাকবে।
শেষে শুধু সচেতনতা থাকবে। ওই অবস্থাটাকে বলে অজপা জপ, যেখানে আপনি জপ করছেন না, জপ নিজে নিজে আপনার ভেতরে চলছে, অন্তঃস্রোত বা আন্ডার কারেন্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি কাজ করছেন কিন্তু ভেতরে নাম থাকছে। এখন যেখানে দুশ্চিন্তা থাকে, অন্যকে নিয়ে চিন্তা থাকে, খারাপ চিন্তা থাকে, অনেক কিছু নিয়ে একটা স্ক্যাটার্ড চিন্তা আপনার মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু পরবর্তীকালে সেখানে শুধুই ঈশ্বরের নাম থাকবে। আপনি হাঁটছেন তবুও নাম থাকবে, আপনি ঘুমাচ্ছেন তবুও নামের ছাপ থাকবে। এই অবস্থাটাতেই সত্যিকারের ধ্যান হবে। এখন একটা খুব প্র্যাকটিক্যাল জীবন প্রয়োগ দিই। আপনি অফিসে আছেন, খুব স্ট্রেসড একটা পরিস্থিতি, আপনার বস আপনাকে খুব খারাপভাবে অপমান করেছে, কোনো কাজটা মনের মতো হচ্ছে না। 2 মিনিট সাইড হয়ে যান, একটু যে রেস্ট রুম রয়েছে সেখানে সরে যান, একটু চোখ বন্ধ করে নিজের মধ্যে ফিরে আসুন। বলুন, ঘটনাগুলো জাস্ট ঘটনা, আমি এই ঘটনাগুলো নই, আমি এই ঘটনাগুলোকে দেখছি, এই ঘটনাগুলো জাস্ট হচ্ছে, এই ঘটনাগুলো আমাকে ডিফাইন করে না। সঙ্গে সঙ্গে নাম আনুন, নিজের নিঃশ্বাসে ফিরুন, নিঃশ্বাসের সাথে সাথে একটা নাম নিয়ে করতে থাকুন। নিঃশ্বাস নিচ্ছেন, একটা নাম বলুন, আবার যখন নিঃশ্বাসটা শরীরের মধ্যে ফিরে আসছে ছাড়ছেন। আসা যাওয়া দুটো পথেই নামটা রিপিট করতে থাকুন, 2 মিনিট করুন। খুব ভয় লাগছে, সঙ্গে সঙ্গে নিঃশ্বাসের দিকে ফিরে আসুন, নামে আসুন। এভাবে নাম শুধু মেডিটেশন না, জীবন হয়ে উঠবে। এখন একটা গভীর উপলব্ধি, ঠাকুর বলছেন যেই নাম সেই ভগবান। অর্থাৎ আপনি যখন নাম করছেন আপনি আলাদা নন, আপনি কানেক্টেড, ওইখানে কোনো দূরত্ব নেই। আপনি আর ভগবান তখন একই প্রবাহে। শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাচ্ছি, আপনি কি শুধুই নাম বলবেন নাকি নামের মধ্যে হারিয়ে যাবেন? কারণ নাম করলে আপনি শান্তি পাবেন, কিন্তু যদি সেই নাম আপনার মধ্যে হতে থাকে তাহলে আপনি মুক্তি পাবেন, আপনার চেতনার জাগরণ ঘটবে। কাজেই যে অবস্থাতেই আজকে থাকুন না কেন নামের বা জপের দিক দিয়ে, আস্তে আস্তে সেখানে ধারাবাহিকতা মেনটেন করে ইমপ্রুভমেন্ট আনতে হবে। আজ থেকেই শুরু করুন কম কিন্তু গভীর জপ, কম কিন্তু একাগ্রতা, কম কিন্তু অনুভব, সম্পূর্ণরূপে সমর্পণ। কারণ একদিন আপনি বুঝতে পারবেন কৃষ্ণ কোনো শব্দ না, কৃষ্ণ একটা অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা আপনাকে টেনে নিয়ে যাবে আপনার আসল স্বরূপে। এখানে একটা কথা বলে দিই, আমরা যে নামই করি, যে মন্ত্রই জপ করি, তার মধ্যে দিয়েই সেই পরমাত্মার কোনো একটি বিশেষ শক্তিকে আমরা উপাসনা করছি, কোনো একটা বিশেষ রূপকে আমরা উপাসনা করছি। কাজেই সব নাম, সব মন্ত্রেরই গন্তব্য এক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি, যত মত তত পথ। এর থেকে বড় কোনো সত্য নেই। আর শ্রী শ্রী আনন্দময়ীমা বলেছেন, সব অভাব ওই একের অভাব। আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। অভিজ্ঞতার মধ্যে থাকুন, যে অভিজ্ঞতা আপনাকে টেনে নিয়ে যায় সেই পরমাত্মার কাছে, আপনার আসল স্বরূপে ফিরিয়ে আনতে পারে। জয় গুরু, জয় রাম।